আপনারা দেখছেন সীমান্তে অব্যাহত উত্তেজনা চলতেছে। সীমান্তের ওপার থেকে এমন সব কথাবার্তা উস্কানিমূলক বলা হচ্ছে, আমরা যদি দেশ এবং জাতি হিসেবে প্রত্যেকটা কথার জবাব দিতে যাই, প্রতিদিন একবার যুদ্ধ বেঁধে যাবে। এটা কোন উদ্দেশ্যে করা হচ্ছে এটা বুঝতে এই দেশের মানুষের অসুবিধা হওয়ার কথা না। দুইবার স্বাধীন হলাম, কিন্তু প্রকৃত স্বাধীনতা পেলাম কি? সবাই বলে যে স্বাধীনতার সুফল এখনো জনগণের ঘরে ওঠেনি। ওঠাবে কি? ওঠাবে এই দেশের রাজনৈতিক দলগুলো, যারা আমরা কথা বলি কোনো না কোনো দেশ আমরাই করেছি, দেশ পরিচালনা আমরাই করেছি। এই যে আমরা কাকে দোষ দিতে চাচ্ছি? আমরা নিজের দোষটা দেখি না কেন? নিজের দুর্বলতা আমরা চিহ্নিত করে এটা দূর করার চেষ্টা করছি না? এটি একটা বিশাল প্রশ্ন। এবারকার সংসদে আমরা গিয়েছি, 2টা শপথ নিয়েছি। আমরা বিবেকের কাছে এবং জনগণের কাছে দায়বদ্ধ, আল্লাহ তাআলার কাছে আমরা দায়বদ্ধ। মানুষকে আমরা কথা দিয়েছিলাম, নির্বাচনের ফলাফল যাই হোক আমরা দেশবাসীকে ফেলে কোথাও যাব না, এবং আমাদের অবস্থান হবে দিন এবং দেশের পক্ষে। আমরা সেটাই চেষ্টা করছি। প্রথম দিন সংসদেই আমরা আমাদের অভিপ্রায় জানিয়ে দিয়েছি। আমাদের অবস্থান তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো বীর সকল কাজে আমরা সহযোগিতা করব, কিন্তু মন্দ কোনো কাজের সহযোগিতা তো করবই না, বরঞ্চ প্রতিবাদ। আমরা এই নীতির উপরেই আছি। কিন্তু বাংলাদেশের মানুষ পার্লামেন্ট দেখেছে কিভাবে? দুইভাবে। একভাবে দেখেছে পার্লামেন্টের ভিতরে ডেপুটি স্পিকারকে চেয়ার দিয়ে হত্যা করা হয়, আইন চুরাচিড়ি হয়, গালিগালাজ করা হয়, ব্যক্তিগত চরিত্র হনন করা হয়, নাচে গাছে গানে ভরপুর হয়। এই একটা দৃশ্য দেখে মানুষ অভ্যস্ত। বিরোধী দল, সরকারি দল সেখানে মনে হয় যেন সবসময় একটা যুদ্ধান্তেই অবস্থায় আছে। আরেকটা অবস্থা হলো যে সরকারি দল যা বলে, তাদের যা ইচ্ছা তারা বলার আগে বিরোধী দল এটা সমর্থন করে, যাদেরকে অনুগত বিরোধী দল বলা হয়। সেরকম 2টা দল বাংলাদেশে অনুগত বিরোধী দল হিসেবে জনগণের কাছে পরিচিত। আমরা কোনটাই হব না। আমরা সংসদের ভিতরে চরমপন্থা অবলম্বন করব না এবং প্রধান পন্থা অবলম্বন করব। আমাদের অবস্থান মধ্যম, যৌক্তিক, দেশ এবং জাতির স্বার্থে যা প্রয়োজন। আমরা বিরোধী দল হিসেবে জাতিকে দেওয়া আমাদের কথা মেনে চলার চেষ্টা করছি। আমরা এর সাথে বিশ্বাসঘাতকতা করব না। কিন্তু ইতিমধ্যে সরকারি দল জনগণকে দেওয়া ওয়াদা সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে।